নমস্কার বন্ধুরা, আজকে আমি মহাশিবরাত্রির শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি। তো আজকে যে ভিডিওটা আমি নিয়ে এসেছি সাবু মাখার ভিডিও। এই সাবু মাখা যে কোনো উপোসের সময় খাওয়া যেতে পারে। অবশ্যই করে শিবরাত্রির দিনে এই সাবু মাখা তো সকলেই খায়। আর এই সাবু মাখা খুব সহজ একটা রেসিপি, যেটা সকলেই জানো। তবুও আমি যেভাবে করে খাই সেভাবেই তোমাদের কাছে চলে এসেছি নিয়ে। তো আমি কিভাবে করে খাই সেটা তোমরা দেখে নাও। আর চলো, ভিডিওটা আমার সম্পূর্ণ তোমরা দেখো, কেউ স্কিপ করবে না, একদম ছোট্ট একটা ভিডিও। চলো দেখতে থাকো। এখানে আমি একটা কাচের বোল নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম 1 বাটি সাবুদানা। সাবুদানাটাকে আমি 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। তো খুব সুন্দরভাবে এটা ভিজে গেছে। তো এটা ধুয়ে ভালো করে ভিজিয়েছিলাম। তো ভিজানোর পরেও জলটা ছেঁকে নিয়ে দেখো আমি আরেকবার ভালো করে ধুয়ে নেব। আর তোমাদেরকে দেখিয়ে দিলাম সাবুদানাটা আমার কত সুন্দরভাবে ভিজে গেছিলো। তো এটাকে হাতে করে ভালো করে একটু ঘষে নিয়ে আবার জলটা থেকে দেখো কেমন সাদা সাদা বেরাচ্ছে। তো এগুলো ফেলে দিয়ে আমি ভালো করে একটু ধুয়ে নিচ্ছি আর একবার। তো এইভাবে ভালো করে একটু ধুয়ে নিও তোমরা। দেখো এখানে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। প্রথমে আমি স্বাদ অনুযায়ী চিনিটা দেবো, তোমরা যে যেমন মিষ্টি খাবে সেইভাবে দিও। তো চিনিটা দেওয়ার পর চিনিটা দিয়ে তারপরে এখানে আমি দিয়ে দেবো কলা। এখানে কাঁঠালি কলা দিলে বেশি ভালো হয়, কিন্তু আমার কাছে কাঁঠালি কলা ছিল না, তাই হাতের কাছে যেই কলা ছিল আমি সেই কলাই দিলাম। তো ওই কলাটা দিয়ে ভালো করে আমি এটাকে চিনি আর কলাটাকে ভালো করে এর মধ্যে মাখিয়ে মিশিয়ে নেব। ভালো করে কলাটা ভালো করে এর মধ্যে মিশিয়ে নিয়ে তারপর এখানে পরিমাণ মতো আমি দেব দুধ। তো এখানে পরিমাণ মতো আমি দুধটাও দিয়ে ভালো করে মিশিয়ে নেব একসাথে। দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো খেজুরের গুড়। তোমাদের কাছে খেজুর গুড় না থাকলে তোমরা এখানে খেজুর গুড়ের সন্দেশ, বাতাসা যে যা পারবে ইউজ করতে পারো। তো আমার কাছে খেজুর গুড় ছিল, আমি ওটা মিশিয়ে দিলাম। আর খেজুর গুড়টা দিলে এর স্বাদটা খুব ভালো হয়, এত সুন্দর খেতে হয়, একবার বানিয়ে করে দেখো, খুব ভালো খেতে হয়। তো খেজুর গুড়টা দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম কোরানো নারকেল। কোরানো নারকেলটাও দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এত স্বাদ হয় খেতে বন্ধুরা। এই উপোসের দিনে এইটি খেলে এটি পেটও অনেকক্ষণ ভরা থাকে, খিদেও লাগবে না, আর মুখে খেতেও ভালো লাগে। তো একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো। খুব বেশি উপকরণ আমি দিচ্ছি না, আর খুব বেশি উপকরণ না দিলেও চলবে। তো নারকেলটাও দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব আগের থেকে আমি কেটে রেখেছিলাম আঙুরকে। আঙুরগুলো লম্বা লম্বা ছিল, তো আমি ওগুলো অর্ধেক করে কেটে নিয়েছিলাম। আর একটু শসা কুচি, আঙুর আর শসা কুচি এর মধ্যে ছড়িয়ে দিলাম। তো এর মধ্যে ছড়িয়ে দিয়ে এটাকেও ভালো করে আমি মিশিয়ে নেব। আর বন্ধুরা আর কিছুই আমি এর মধ্যে দিলাম না। যত কিছু তোমরা দিতে পারবে ততটাই ভালো। ফল যদি আরও কিছু থাকে তো দিও, কাজু কিশমিশ এর মধ্যে দিতে পারো। তো আমি বিশেষ কিছু দিলাম না, ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই আমি এটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এটাও খেতে কিন্তু অপূর্ব লাগে,
খুব সুন্দর খেতে লাগে। এইভাবে তোমরা অবশ্যই বানিয়ে খেও। আর বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করো। আর যারা এখন আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও। তো চলো, আর বেশি কথা বলবো না, এখানে আমার ভিডিওটা শেষ করছি। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।